এনসিপি নেতার ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ৪৯ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে বোরকা পরা এক নারীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় একটি রেস্টুরেন্টে দেখা যায় এনসিপির ওই নেতাকে। আপত্তিকর ওই ভিডিও ফাঁস হওয়ার পর এলাকা জুড়ে চলছে তীব্র আলোচনা সমালোচনা। দলীয় সূত্রে জানা গেছে আব্দুর রহিম মাদারীপুর জেলা এনসিপির কার্যকরী সদস্য। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য ছিলেন। এই ঘটনার বিষয়ে রহিম দাবি করেন, ভিডিওতে যাকে দেখা গেছে তিনি তার স্ত্রী। পরবর্তীতে গণমাধ্যম কর্মীরা রেস্টুরেন্টে থাকা ওই নারীর পরিচয় শনাক্ত করেন। তিনি রহিমের স্ত্রী নন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুর জেলা শাখার সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ জানান, একদিকে যেমন ব্যক্তিগত গোপনীয়তা জনসম্মুখে প্রকাশের এই প্রবণতা হতাশাজনক, তেমনি কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে এমন অসামাজিক কার্যকলাপও কাম্য নয়। এটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন যে এটা কোনোভাবেই উচিত না, যে অনৈতিক কাজগুলো করছে বা অশ্লীল কাজের সাথে যে জড়াইছে সেই বিষয়ে তাকে আমরা সমর্থন করতেছি না। ব্যাপারটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের যেহেতু আমরা স্টে হোল্ডার, সেক্ষেত্রে আমরা এই জিনিসটা কোনোভাবেই বাট আমাদের কথা ওইটা যে একইভাবে কিন্তু আমরা মানুষের গোপনীয়তা যেটা এটা যে জনসম্মুখে আসাটা এটা হুমকি স্বরূপ মনে করি। এ ঘটনায় রহিমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এনসিপির মাদারীপুর জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ হাসিবুল্লাহ। আমাদের কাছে এই ব্যাপারটা এরকম হয়েছে, এখন ওই সাংবাদিকরা যদি ওই তথ্য প্রমাণটা আমাদের সামনে আবার তুলে ধরতো তাহলে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থাটা নিতে পারতাম। এখন শুধু এই উইকনেস থাকে, আমাদের কাছে তো সেটা বলতেছে না। হ্যাঁ, অবশ্যই আমরা বিব্রত বিচলিত, এবং এরকম করতে থাকলে এটা তো একটা তার যে জায়গাটা আছে ওই জায়গা প্রমাণ হলে যদি ভিকটিম আমাদের কাছে অভিযোগ করে সেই ক্ষেত্রে ব্যবস্থাটা একটু ভিন্ন হবে। তার যে এনসিপির পদটা ছিল, পদটা কিন্তু বর্তমানে স্থগিত আছে। এ বিষয়ে অভিযুক্ত এনসিপি নেতা আব্দুর রহিমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রাজীব বিশ্বাস, কালবেলা।